হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আজকে নিয়ে এসেছি ভেন্ডি সর্ষে। তো দিয়ে দিলাম কড়াইতে তেল, রিফাইন তেল, কারণ আমরা রিফাইন তেলটাই খাই, সর্ষের তেলটা খাওয়া হয় না। তাই রিফাইন তেলটা দিলাম। আপনারা যদি চান যে সর্ষের তেল দিয়ে বানাবো তো বানাতে পারেন, আরও টেস্টটা একটু ভালো আসবে। ঠিক আছে, তা দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেবো ভেন্ডিটা এরকম করেই কাটবেন। আপনারা যদি চান যে বানিয়ে দেখবো তো এরকম করে কাটবেন, কারণ এরকম করে কাটলেই টেস্টটা পারফেক্ট আসবে। তো এরকম করে কেটেছি আমি। তো দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। তো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আসল মশলা, এই মশলাটা অবশ্যই লাগবে, নয়তো পুরোপুরি টেস্ট আসবে না। তো দিয়ে দিলাম জিরে, সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কতটা বড়, দুই ভাগে করা। আপনারা ভাবছেন প্রচণ্ড ঝাল, কিন্তু সেই তুলনায় ঝাল খুবই কম, আর আমরা ঝালটা একটু কমই খাই। তো চলে দিলাম, কড়াইটা নাড়িয়ে নিচ্ছি, কারণ এটা লেগে গেছিলো। দেখেছেন লালা, কারণ লবণ দিয়েছি তো লালা তো অবশ্যই বেরোবে। চলে এসছে পেস্ট করা হয়ে গেছে, জলটা গেছে শুকিয়ে। তো নাড়াচ্ছি। তো এটা পুরোটা ভাজলে হবে না, এরকম অল্প ভাজতে হবে। তো আমার ভাজাটা আপাতত হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পুরোটা ভাজলে ওর মধ্যে মশলাটা যে আমি করেছি, এই মশলাটা পারফেক্ট ওর ভিতরে যাবে না। তো অল্প ভেজেছি যাতে মশলাটা যায়। তো এবার তুলে নিচ্ছি। গরম তো কড়াই অবশ্যই আছে। এবার দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা চান, যদি চান যে অল্প তেল দেবো দিতে পারেন। আমি যেমন আমার পছন্দ হয়েছে আমি সেরকম তেল দিয়েছি। দিয়ে দিলাম তেলের উপরে জিরেটা। এবার দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, কিচ্ছু দেওয়া হয়নি এখনও। তো তেল কিন্তু উপরে চলে এসছে, কারণ সর্ষে ছিল, ওটা সর্ষের মধ্যে তেল থাকে। আর আমি কড়াইয়ের তেল, তাই মনে হচ্ছে অনেক তেল, কিন্তু আপনারা তো দেখেছেন কতটা তেল দিয়ে দিলাম। ওটার মশলার উপরে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, আর ওটা ধুয়ে দিলাম, যাতে ওর তো অনেকটা লেগেই ছিল, তা ফেলে কেন দেবো, ওটা দিয়ে দিলাম। এবার একটু জাল হয়ে একটু জলটা শুকালে তারপরে ভেন্ডিগুলো দেবো। একটু কষা কষা হবে, ঠিক আছে। এবার একটু হালকা একটু জলটা শুকিয়েছে, আর একটু শুকাতে হবে, তার একটু শুকাক। মশলাটা একটু দেখেছেন, এবার শুকিয়ে গেছে। এবার দেবো ভেন্ডিগুলো দিয়ে এবার ভালো করে কষাবো। যতটা আপনি কষাবেন ততটাই টেস্টটা পারফেক্ট আসবে। এই রান্নাটা পুরো নিরামিষ, আপনারা যে কোনো দিন নিরামিষ তো সপ্তাহে কেউ খান নিরামিষ, তাই আপনারা ওই দিনকে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কীরকম হয়েছে। এটা আমার পুরোটা কষানো হয়নি, আরেকটু হবে কষানো। পুরো কড়াইতে মশলাটা ছেড়ে দেবে। এবার দেখেছেন পুরো জলটা শুকিয়ে গেছে, কড়াইতে কিন্তু লাগছেই না। এবার দেবো জল দিয়ে পুরো ভালো করে নেড়ে নেবো। আর জলটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে পুরো মশলাটা ঢুকবে, তার জন্য কড়াইতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দেবো, ঢেকে দেবো, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালো হয়। এবার দেবো একটু সামান্য একটু চিনি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসে। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম ঢেকে। এবার ঢাকনা একটু 5 মিনিট পরে দেখেছেন কত সুন্দর। আর এটা কিন্তু ঢাকানোর পরে একটু লো করে দেবেন, হাই দিলে কিন্তু কড়াই তেলে লেগে যাবে। একদম লো ফ্লেমে রাখবেন। তাহলে দেখেছেন তেলও ছেড়ে দিয়েছে, আমার রান্নাটাও হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। অবশ্য বানিয়ে খাবেন আপনারা। একদম নিরামিষ, সহজে হয়ে যাবে।